কালকে সবে মেয়েটা এসেছে, সামনে একটা এত বড় অপারেশনের ধাক্কা, তাকে তুমি একটুও সময় দিলে না, অমনি এইসব কথা শুরু করে দিলে। হ্যাঁ, তুমি 4 জনের ফ্যামিলিতে এসেছিলে, কিন্তু আমরা তো তখনও কেউ বলিনি যে আমরা কোনোদিনও 4 জন থেকে 5 জন বা 6 জন হব না। আমার দেওরকে কি আমি বাড়ি থেকে বার করে দেব, নাকি আমার মেয়েকে আমি কখনো বাড়িতে অ্যালাউ করব না? তার বিয়ে দিয়েছিলাম বলে একদিন। বৌমা, তোমার অনেক ভাগ্য যে তোমার ননদ কোনোদিনও এক রাত্রের জন্যও এই বাড়িতে থাকতে আসেনি। শোনো মামি, তুমি চাকরির কথাটা বললে বটে, মৌয়ের যেমন বিদেশ যাওয়ার কথা ছিল, ঠিক তেমনি আমারও তো বিদেশ যাওয়ার কথা ছিল। মৌ যেমন এখানে সেই জন্যই পার্মানেন্টলি কিছু করতে পারছিল না, ঠিক একই কারণে আমিও এখানে পার্মানেন্টলি কিছু করতে পারছিলাম না। আর এখন যখন এই অবস্থা আমাদের, আমার মা এখানে একা, আর আমি ঠিক করেছি যে আমি বিদেশে যাব না, আমি এখানেই কিছু করব, কারণ আমি মায়ের কাছে থাকব। চাকরি আমি ঠিক করতে পারবো, এমন কিছু গড়পড়তা মেয়ে তো আমি নই, সেটা তুমিও খুব ভালো করে বুঝতে পারছো। আমি যদি চাই চাকরি করব, তাহলে আমি ঠিক একটা চাকরি জুটিয়ে নেব। কিন্তু এখন আমার সব থেকে বড় প্রায়োরিটি আমার মা। আগে আমার মায়ের এই ধাক্কাটা মিটুক, তারপর আমি ঠিক চাকরি খুঁজে নেব। তবে এই কদিন যদি আমাদের খাওয়া দাওয়ার খরচা তুমি কন্ট্রিবিউট করতে বলো এখানে, তাহলে আমি। খবরদার মিঠি, তুই কিন্তু তোর সীমা ছাড়িয়ে গিয়ে কথা বলছিস। ঠিকই তো বলেছে, তুমি যেরকম বলেছো তার উত্তর তো এমনটাই হওয়া উচিত। তবে মনে রেখো, ওর দাদুর পেনশন আছে, সেই টাকায় সে ওদেরকে ডাল ভাত খাওয়াতে পারবে। আর তোমার যদি রান্না করতে অসুবিধা হয়, বুড়ির মা রান্না করে দেবে, তোমার কোনো সেখানে নাক গলাবার দরকার নেই, তোমাকে কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, সেই রকমই তো বড় বাড়ি আপনার, এক বাড়িতে 2টো রান্নাঘর। বৌদি ভাই, কাল আমাকে হসপিটালে ভর্তি হতে হবে। তুমি চাইলেও আমি এখন এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবো না। আমাকে হসপিটালের ধাক্কাটা সামলাতে দাও, আর ততক্ষণে দিদিভাইও একটা বাড়ি খুঁজে নেবে, তখন আমরা ওই বাড়িতেই শিফট করে যাব। তুমি বিশ্বাস করো বৌদি, তোমরা যাতে ঝামেলায় না পারো, আমি কিন্তু সেই চেষ্টাই করব। দেখো বুড়ি, তোমাদের সাবধান করতেই আমি এই কথাগুলো বলছিলাম। বলাই বাহুল্য, নতুনদা তো তোমাদের একটা সাংঘাতিক ভরসার জায়গা ছিল, কিন্তু সেই ভরসার জায়গাটা যে আসলে শূন্য, সেটাই আমি একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছিলাম। তাহলে তোমরাই বলো না, বিয়ে 2 দিনের মধ্যে একটা লোক এত তাড়াতাড়ি বদলে যেতে পারে? বিয়ের পরেও তো কত কিছু বলেছে না, যে আমি এটা মানি না, ওটা মানি না। ভদ্রলোকই তো দেখছি কথারই কোনো ঠিক নেই। শোন বুড়ি, অন্য বাড়ির লোককে নিয়ে কথা বলে সময় নষ্ট করে এখন কোনো লাভ নেই। আমি তো বললাম আমি নিজে কাল ছুটি নিচ্ছি। আরে না রে দাদা ভাই, তোকে ছুটি টুটি কিচ্ছু নিতে হবে। আরে বলছি শোন, বাবিল থাকবে তো, ওরা সামলে নেবে সবটা। কাকিমা, মিটিল, মিটিল, তুই আবার কষ্ট করে এলি মা? কি কষ্ট? আমি তো এতদিন কষ্ট করে ও বাড়িতেও যেতাম, তাহলে এই বাড়িতে আসতে আমার কিসের কষ্ট বলো? এমনিতেই আমরা এসেছি বলে এই বাড়িতে অনেক ভিড় হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার তুমি মিটিল দি। তুই কি আমাকে কথা শোনাচ্ছিস মিঠি? বারে, তুমি একটু আগে আমার মাকে এতগুলো কথা শোনাতে পারলে, আমাদেরকে এতগুলো কথা শোনাতে পারলে, আর আমি এইটুকু কথা বলতে পারবো না? তুমি তো নিজেই বললে ছোট্ট সংসার দেখে তুমি এখানে আসতে চেয়েছিলে, এখন বাড়ির মধ্যে এত লোক, এত ভিড়, তোমার তো অসুবিধা হচ্ছে, বললে তো একটু আগে। হ্যাঁ, অসুবিধা তো একটু হচ্ছেই, মিথ্যে কথা বলে তো লাভ নেই না। আসলে কি বলতো, আমরা তো আমাদের বাড়িতে একরকম ভাবে থাকতে অভ্যস্ত। দেখ না, তোর মা অসুস্থ, সেই জন্য তোর মামা তোর মাকে ঘরটা ছেড়ে দিল, নিজে ঘর থেকে বেরিয়ে এলো। এখন
আমাদের মাটিতে বিছানা করে শুতে হচ্ছে। তার জন্য আমি ভীষণ লজ্জিত বৌদি। আমি তো দাদাভাইকে বারবার বারণ করেছিলাম, ও যদি কথা না শোনে আমি কি করব বলো তো। তোমার দাদাভাই উদারতা দেখিয়েছে, কিন্তু কি জানো তো, আমার ডাক্তারের আবার বারণ আছে, আমাকে বলে দিয়েছে আমি যেন মাটিতে না শুই। কিন্তু আমি শুতে বাধ্য হলাম। আজকে সকাল থেকে তো আর কোমর তুলতেই পাচ্ছি না। না না, আমি বলছি কি বুড়িমা, দেখো তোমার তো এর মধ্যে অনেক কষ্টই গেছে, তোমাকে আর নতুন করে কষ্ট করতে হবে না। আর তাছাড়া তুমি তো কাল হসপিটালে ভর্তিই হচ্ছ, তার থেকে চলো বরং আমরা একটা হোটেলে গিয়ে থাকি, কারণ ফ্ল্যাটটা তো 2-1 দিনের মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে না। আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে আমার তোমাদের সকলকে এভাবে এম্বারেস করতে। এটা তো কাকিমার বাপের বাড়ি। আমি তো এটা জানতাম না যে কাকিমার তার বাপের বাড়িতে এক রাত থাকার অধিকার নেই। কে বলেছে মিটিল এক রাত থাকার অধিকার নেই? এই বাড়িতে যতটা থাকার অধিকার আমার রয়েছে, ঠিক ততটাই থাকার অধিকার কিন্তু বুড়িরও রয়েছে। আসলে কি জানো তো মিথিল, কিছু কিছু বোকা মানুষ থাকে যাদের অনেক সময় আমাদের ইচ্ছে না থাকলেও মেনে নিতে হয় অথবা ইগনোর করতে হয়। সে পথেই যেতে হচ্ছে আমাদের। আমরা এমনি ইগনোর করছি, আরো যাতে ইগনোর হয় সেই ব্যবস্থাই করব। তুমি আমাকে বোকা বলছো? হ্যাঁ, তা তো বলবেই। আমি তো বোকা, ঠিক আমি বোকা। তোমাকে বোকা বললেও কম বলা হয়। তুমি শুধু বোকা নয়, তুমি ধূর্ত। তুমি ঠিক সময় মতো ছোবল মারতে পারো। সরি প্রসূন, তুমি কিছু মনে করো না তোমার স্ত্রীকে আমি এই কথাগুলো বললাম বলে। সংসারের শান্তির জন্য অনেক সহ্য করেছি, কিন্তু আমাদেরও তো এত দায়বদ্ধতা নেই। আমাদের মেয়ে যখন আজকে এই বিপর্যয় অবস্থায় আছে, তখন আমার মেয়েকে বাড়ি থেকে বার করে দিতে হবে শুধু আমার বৌমার ভিড় পছন্দ নয় বলে? তাহলে তো আমরা নাচার। শোনো বৌমা, তোমার যদি সত্যি এত অসুবিধে হয়, তুমি তো আর প্রসূনের বাড়িতে থাকো না। এটা তোমার শ্বশুর মশাইয়ের বাড়ি, এখানে থাকার অধিকার আমাদের সকলের আছে, এখানে থাকার অধিকার আমার মেয়েরও আছে। তা তোমার যদি এই অধিকারটা মেনে নিতে অসুবিধে হয়, তুমি বাপু কিছুদিন তোমার বাপের বাড়িতে কাটিয়ে এসো। কি? আমি বাপের বাড়ি চলে যাব? আপনারা তো সব সাংঘাতিক লোক। কাজের বেলায় কাজে আর কাজ ফুরলেই পাজি। হ্যাঁ, চীনে যখন গেছো আমাদের, বেশ, আমরা তাই, আমরা খারাপ মানুষ, আমাদের আর কিচ্ছু বলবার নেই। কিন্তু তুমি শান্তিতে থাকো, তুমি দয়া করে কটা দিন বাপের বাড়িতে থেকে এসো। কেন? আমি বাপের বাড়ি থাকতে যাব কেন? এ বাড়িতে থাকতে গেলে বুড়িমার এ বাড়িতে থাকা নিয়ে কোনো কথা বলা চলবে না। আমি তো জানতাম এটা আমার শ্বশুর মশাইয়ের বাড়ি, এখন তো দেখছি আপনারও বাড়ি। মানে আপনার বলার মধ্যে সেই অথরিটিটা প্রকাশ পাচ্ছে না? আলবাত প্রকাশ পাবে, কারণ এই বাড়ি আমার বাবার একার করার সামর্থ্য ছিল না, যদি না সেই সময় কাকুন সাহায্য করতো। এই কথাগুলো একবার নয়, তোমাকে 1000 বার বলেছি, অনেকবার বলেছি। তুমি দিন দিন এত ছোট মনের পরিচয় দিচ্ছ কেন বলো তো? হ্যাঁ, বিশ্বাস করো, আমার তোমার সঙ্গে এই কথাগুলো বলতেই না অত্যন্ত খারাপ লাগছে। আমার ঘেন্না করছে এই কথাগুলো বলতে। দোহাই, প্লিজ প্লিজ এবার তুমি চুপ করো, প্লিজ প্লিজ রশ্মি। কাকিমা, তুমি কেমন আছো? আমি ভালো আছি রে মা। আমি কিন্তু কাল সকাল সকালই চলে যাচ্ছি। আমার জন্য এত ঝামেলা করিস না রে মা, তোরও তো কাজকর্ম আছে। কিন্তু আমার সব থেকে বড় কাজ এখন এটা। একটা বাড়ি খোঁজো না মিটিলদি। সবাইকে তো বলছি, যত তাড়াতাড়ি বাড়িটা খুঁজে পাওয়া যায় তত তাড়াতাড়ি আমরা সবাই। না মিটি, আমার মেয়ে আমার ফ্ল্যাটেই থাকবে, আর তোমরাও থাকবে। চিরসখা হে